ফাইনালি আজ সিকিম ডায়েরিজের শেষ গন্তব্য ঋষিখোলা। সকালে লুংথুং থেকেই ব্রেকফাস্ট করে এসেছি আমরা। ব্রেকফাস্টে ছিল ম্যাগি। ঋষিখোলা যাওয়ার সেই মারাত্মক অ্যাডভেঞ্চারাস রাস্তা দিয়েই এখন আমরা যাচ্ছি। আগেরবার যখন এসেছিলাম এই রাস্তা দিয়ে, তখন আমি জয় বাবা লোকনাথ জব করতে করতেই নেমেছিলাম, তাহলেই বুঝতে পারছো। যাই হোক, ঋষিখোলা কিন্তু দারুণ একটা জায়গা। আর আমরা চলে এসেছি আমাদের হোমস্টে। এখানেই থাকবো আজকে আমরা পুরো দিনটা। যদিও আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়েই গেছিল। পৌঁছেই আমরা লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, ভাজা, সবজি এবং ডিম। তারপর কিন্তু বিকেল হয়ে আসছিল, অন্ধকার হতেই যাচ্ছিল। তো আমরা এই ভিউটা এনজয় করলাম এবং নিচে নেমেছিলাম জলের কাছে। কি অসাধারণ একটা ভিউ এবং এই জল, ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। সন্ধে নামতে এখানে অন্ধকার শুরু হয়ে গেছিল, তাই বেশিক্ষণ আর থাকতে পারিনি। আমার বরাবরই নদীতে পা ডুবিয়ে স্নান করতে তো খুবই ভালো লাগে, বাট এখানে আমি স্নান করতে পারিনি, এটাই আমার দুঃখ রয়ে গেল। বাট নেক্সট টাইম শিওর। সন্ধেবেলায় আমাদের চা এবং পকোড়া দিয়েছিল। এখানে বনফায়ারের ব্যবস্থা আছে আর চিকেন বারবিকিউরও ব্যবস্থা আছে, তার জন্য এক্সট্রা চার্জ লাগে। আমরা এখানে বসে বেশ খানিকক্ষণ সময় কাটালাম, আড্ডা দিলাম, আর সাথে নদীর স্রোতের আওয়াজ। তারপর রাতে ডিনার করে শুয়ে পড়লাম। পরের দিন সকালে রেডি হয়ে চলে এলাম ব্রেকফাস্টে। আজ আমাদের বাড়ি ফেরার দিন। ফেরার সময় বরাবরই আমাদের মন খারাপ হয়ে যায়, আজও সেরকম একটা মুহূর্ত। যাওয়ার আগে নদীর স্রোতগুলোকে আর একবার দেখে নিলাম। এবার সেই রাস্তা দিয়ে আবার উঠতে হবে আমাদেরকে। বড় ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু চেক আউট করে নিও। এখান থেকে আমাদের আজ শিলিগুড়িতে থাকার কথা ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে সবাই ডিসাইড করলো যে আজকেই বাড়ি যাব। যেরকম কথা সেরকম কাজ। বাট 26 ঘন্টা রাইড করে আমরা বাড়ি ফিরেছিলাম। লাঞ্চের জন্য খুব সুন্দর একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, মোমো এবং ম্যাগি খেয়েছিলাম, খুবই টেস্টি ছিল। রাইডের শেষে কিন্তু সবাই খুব টায়ার্ড হয়ে গিয়েছিল এবং ঘুম পাচ্ছিল, কিন্তু সবাই মজা করেই ফিরেছিলাম। বাড়ির ঠিক কাছাকাছি চলে এসেছি। সিকিম ট্রিপের মিনি ব্লগের পর্ব কিন্তু এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো মিনি ব্লগে। চলো, টাটা।